হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ছিল কালী পুজো, আর কালী পুজোর দিনটা কীভাবে আমি সেলিব্রেট করলাম সেই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো কিছুই না, আমরা চলে গেছিলাম মন্দিরে, কালী মন্দিরে, যেখানে সৌম্যর পুজো দেওয়ার কথা ছিল। কারণ সৌম্য পুজো দেওয়ার কথা ছিল এই কারণে, কারণ সৌম্য সেদিনকে উপোস করে পুজো দেয়। মানে এটা প্রত্যেক বছর বিয়ের পর থেকে গত 8 বছর ধরে এটাই দেখে আসছি। আমি করি না, আমি গত 3 বছর করেছিলাম, তারপর থেকে আর এটা করি না। তো যাই হোক, ওর সাথে সাথে আমি গেছিলাম এই মন্দিরটা, আর এই মন্দিরের সমস্ত কিছু তুলে ধরবো আজকে। এত সুন্দর মন্দির। প্রথমে তো আমি ভয়ই পাচ্ছিলাম, লুকিয়ে লুকিয়ে কিছুটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, যাতে যেটুকুনি তোমাদের সামনে আর কি তুলে ধরবো। কারণ এই মন্দিরে যদি কিছু বলে, হয়তো কিছু বলবে না, কিন্তু তবুও যদি কিছু বলে ওটা একটা মানে লেগে যায়, সেই কারণে করা। তো যাই হোক, মন্দিরের সোজাসুজি একটা জায়গা দেখলাম যেখানে এইরকম বাগান বাড়ি মতন করা রয়েছে। বাগানের অনেকটা বড় স্পেস নিয়েই করা রয়েছে, এখানে অনেকজন থাকেও। ওই সামনের মন্দিরটা হচ্ছে শনি মন্দির, আর ওখানে শনিদেব পুজো হয় আর কি। আর এইটা হচ্ছে বারান্দা, পুরো মানে চারদিকেই এরকম বারান্দা, তুমি ঘুরে যেতে পারবে আর কি। আর এইখানে নিচে হচ্ছে ভোগ প্রসাদের সমস্ত আয়োজন করা হয়েছিল। এখানে রান্না বান্না হচ্ছিল আর কি ভোগের। নর্মালি তো কালী পুজো রাতের দিকেই হয় আর কি। তো সেই ক্ষেত্রে এইখানে তখনও ভোগ রান্না চলছে, প্রস্তুতি হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা সেদিনকে গেছিলাম সন্ধেবেলা 7:30, 6:30 থেকে 7টা নাগাদ। এইটা হচ্ছে মা, আর মায়ের মন্দিরটাও তো একদম তুলনাহীন। যাই হোক, তো এইখানে পুজো দেওয়ার জন্যই আমরা গেছিলাম। তিথিও লেগে গেছিলো, আর একটু তাড়াতাড়ি পুজো করে প্রথমে তো ডাকলো, বললো 11টার পরে এসো। কিন্তু আমাদের সেটা আর সম্ভব হয়নি, যে 11টার পরে যাওয়া মানে বিশাল ব্যাপার। তো একটু রিকোয়েস্ট করতে বললো যে একটু দাঁড়াও, ঠিক আমরা ব্যবস্থা করে দেবো। তারপরেই বললো যে ঠিক আছে, তোমরা পুজো দিতে পারো। তো যাই হোক, সৌম্য সেই সময়টাই পুজো দিতে চলে গেল। আর এইখানটা হচ্ছে মানে কি বলবো, দেখে বুঝতে পারছো যে পুরো মন্দিরটা কেমন। আর তোমাদের কেমন লাগলো এই মন্দিরটা একটু অবশ্যই জানাবে। আর ওখানে হচ্ছে মন্দিরের যে পূজারীরা রয়েছে তারাও ওইখানে থাকে। মন্দিরটা অনেকটাই বড়। এটা এর আগেও আমি এই স্টিল ছবি দিয়েছিলাম, ভিডিও করিনি। এই প্রথমবার এই কালী পুজো বলেই এই ভিডিওটা করলাম। তোমাদের কেমন লাগলো জানাবে। এখানে পুজো শুরু হয়ে গেছে, আর সৌম্য পুজো দিতে বসেও গেছে। অনেকেই ছিল। আর আমি একটা জিনিস দেখলাম যে আমার এত ভালো কপাল যে আমাদের পুজোটাই প্রথম পুজো ছিল যেটা নিয়েছে ঠাকুর আর কি। তো যাই হোক, সবারই তো কপালের ব্যাপার থাকে। তো এখানে পুজো দেওয়া তো আমাদের মোটামুটি প্রায় কমপ্লিট হয়েই আসবে, হয়ে গেছে আর কি বলা যেতেই পারে। লাস্টের দিকে ও একটুখানি নমস্কার করছিল, তারপরেই আমরা বেরিয়ে যাব। তো কেমন লাগলো এই ভিডিওগুলো অবশ্যই জানাবে। এরপরে মানে কালী পুজো হয়ে যাওয়ার পরে আমরা কি কি করলাম সেই ভিডিওটাও তুলে ধরবো তোমাদের কাছে। কারণ এরপরে আমরা যাব কোয়ার্টারে। কোয়ার্টারে গিয়ে দেখো পুজো হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি কোয়ার্টারে। কোয়ার্টারে সমস্ত কিছু আমি মানে মোমবাতি লাগিয়ে এসেছিলাম, সেগুলো তো জ্বালাতে হবে। বাড়িটা তো আর অন্ধকার করে রাখা যায় না, যেরকমই হোক না কেন। তো যাই হোক, এখানে আমি একটুখানি ছোট্ট মতন আয়োজন করেছিলাম। ওখানটায় সামনেটা একটু রাঙ্গোলি দিয়েছিলাম, দেখে দেখে ওদের দেখে আমারও খুব ইচ্ছে করছিল, তাই জন্য আমিও দিয়েছি একটুখানি। এটা তো আমার সামনের বারান্দাটা, তোমরা জানোই এই ফ্ল্যাটটা কেমন দেখতে। ফ্ল্যাট বলতে পারো বা কোয়ার্টারও বলতে পারো, আমি তো দুটোই বলি। তো যাই হোক, এখানে ছোট্ট আয়োজন করেছি একটুখানি লাইট ফাইট লাগিয়ে আর কি। প্রত্যেক বছর তো বাড়িতেই করা হয়, সেই বছর নয় ওখানেই করলাম। এই ছোট্ট জায়গাটাকে একটু নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নেওয়া আর কি। তো যাই হোক, কেমন লাগলো সাজানো গোছানোটা সেটাও অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। আর এখানে দেখো, মানে মানে আমাদের কালী পুজোতে বলতে কি, বাড়িটা একটু লাইট দিয়ে সাজানো, কয়েকটা মানে বাজি পোড়ানো, ব্যাস, আর কিছুই না। আর এখানে কালী পুজো মানে হচ্ছে লক্ষ্মী আর গণেশের পুজো করা। তারপরে আরেকটা নতুন জিনিস যেটা দেখলাম, সেটা হচ্ছে বাইরে ওরা একটা ঘর মতন তৈরি করে। ঘর মতন তৈরি করে সেখানে ওরা লক্ষ্মী আর হচ্ছে লক্ষ্মী না সরি, গণেশ আর হচ্ছে গৌরী মাতাকে রেখে, এই যে জিনিসটার কথা বলছিলাম, এখানে একটা ছোট্ট মতন ঘর তৈরি করেছে, যেই ঘরটার মধ্যে হচ্ছে গণেশ আর হচ্ছে গৌরী মাতাকে রাখা হয়েছে। যেখানে হচ্ছে ভোগ প্রসাদ দেবে, শুকনো প্রসাদ আর কি, এখানে দিয়ে এই জিনিসটাকে পুজো করা হবে। মানে কি বলবো, এটা ধানবাদের দিকে দেখা যায়, যেটা আমার হাজবেন্ড বলল। এটা আমার কাছে প্রথমবার, যেটা আমি প্রথমবার দেখলাম। এখানে ভাবি পুজো করছে বসে বসে, আর আমি দোলনায় দোল খেতে খেতে তখন ওদের পুজোটা দেখছি আর কি।
আর সাজাগোজা মানে কি বলবো, আমি তো নর্মালি আর বেরোবো বলে মানে যা হোক পরে বেরিয়ে গেছিলাম। এটা বেশ সুন্দরভাবে সেজে গুজে বেরিয়েছিল। এখানে যেরকম আমরা খই মুরগি সব দিই, তখন ওখানেও বাইরেটা প্রসাদ হিসাবে এইরকম খই মুরগি সব দেওয়া হচ্ছিল আর কি। এই পুজোটা হয়ে গেলে তখন এরা মানে সমস্ত বাজি পোড়াতে পারবে। আর বাজি পোড়ানো মানে সে কী লেভেলে বাজি, সেটা তো তোমাদের আগেও ভিডিও শেয়ার করেছিলাম যে কী লেভেলে বাজি এখানে পোড়া মানে পুড়িয়েছে এরা আর কি। অত বাজি পোড়াতে আমি পছন্দও করি না, আমার ভালো লাগে না বাজি পোড়াতে, দেখতে ভালো লাগে বাস, আমি দেখতেই পছন্দ করি, এর থেকে বেশি আর কিছু ভালো লাগে না আর কি। তো কারা কারা আগে এই জিনিসটা দেখেছো সেটা অবশ্যই বলবে। এইরকম বাইরে বাড়িটা যে এরকম ছোট্ট মতন একটা বাড়ি তৈরি করা, সেখানে এরকম পুজো করা, এই জিনিসটা কাদের কাদের আগে দেখেছো তারা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আমার কাছে তো এটা প্রথমবার। আর তোমাদের কাছে এটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর এখানে আমাদের তখন বাজি পোড়ানো স্টার্ট হয়ে গেছে, কারণ আমরা একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু আমাদের প্যাকিংও হয়নি, তারপর দিনকে যেহেতু বেরোনো ছিল। আর কি বলবো, এখানে এই একটা বাজি, ওফ কি অবস্থা, আমি দোতলায় উঠে দাঁড়িয়ে পড়েছিলাম, মানে এত ভয়ানক ছিল, মানে এদিক ওদিক ছিটকাচ্ছে। এই বাজিটা আগেও আমি ভিডিও শেয়ার করেছি, তোমরা হয়তো দেখেছো। মানে কি বলবো, একটা ভয়ানক, দেখো কিরকম ভাবে ছিটকাচ্ছে, এই তো রিক্স না, এদিক ওদিক এরকম ভাবে ছিটকাচ্ছে, মানে কি বলি। তো আমি তো একদম ওপরে উঠে দাঁড়িয়েছিলাম, আমাকে অনেক করে ডাকলাম, আমি যে না না আগে ফাটানো হোক। চলো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, তুমি ভালো থেকো।